কোরবানির গোশত আমরা তো কদিন পরে কোরবানি দেব। ১০ই জিলহজ আমাদের দেশে সে উৎসব পালিত হবে। এখন কোরবানির গোশত আমরা বিধর্মীদেরকে দিতে পারবো কিনা? না। কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়ার কোনো হুকুম নাই। ওরা বিধর্মী মানে তারা তো হিন্দুরা তো কোরবানির গোশত খায় না। কোরবানির গোশত তারা তো খাবে না কারণ হিন্দুরা গরুর গোশত খায় না। অন্য কোনো ধর্মের লোক যদি কোরবানির গোশত খায় বা গোশত খাওয়ার পথে থাকে, আমি বড়ুয়াদের মধ্যে আমরা অনেকে খাইতে দেখি। ইহুদি নাসারা ওরা যদি আমাদের পাশে থাকে তাদেরকে দেয়া যাবে না। কারণ এই কোরবানির গোশত কিন্তু একটা তাবাররুক। এটা কিন্তু যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হযরত সৈয়দনা ইসমাঈল জবিহুল্লাহ এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমাসসালামের মহান স্মৃতি বিজড়িত সেই কোরবানি যখন আপনি আল্লাহর রাহে জবাই করবেন, তখন এই পশুটি আল্লাহর কাছে যদি মকবুল হয়ে যায়, সেই পশুটি আপনার জন্য হাশরের ময়দানে মাহশরে ফুলসিরাতে বাহন হবে। এটা কিন্তু একটা বিশাল ইবাদত। এটা কিন্তু গোশত খাওয়ার একটা কর্মযজ্ঞ নয়। সুতরাং এই গোশত কাকে, কাকে দেবেন, কাকে, কাকে দিতে পারবেন, কাকে দিতে পারবেন না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্রাইটেরিয়া করে দিয়েছেন। এই গোশত আপনি নিজে খাবেন, নিজে খাবেন ১ ভাগ। এটা মাসের পর মাস রেখে আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথবা রোদে শুকাবেন। যাদের ফ্রিজ নাই তারা আগেকার দিনের মতো ইয়ামে তাশরিকের গোশত শুকানো হতো, আপনিও শুকাবেন। গোশত শুকিয়ে পাতিলে রেখে দেবেন। যেকোনো সময় আপনার ঘরে ভালো কোনো খাবার নেই, আপনি গোশতটা ভালো করে কুটে ছোট, 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 ছোট করে আপনি তেলে ফ্রাই করে বাচ্চাদেরকে দিবেন। খুব পছন্দ করবে। তখনকার সময়ে সেটা এমনটি করা হতো। অথবা আগুনে ছেঁকে আমাদের মারা দেখতাম যখন ফ্রিজ আবিষ্কার হয়নি তখন তারা পাতিলের মধ্যে ছেঁকে এটাকে পাতিলে ভরে রেখে দিতেন। অর্থাৎ এটাকে শক্ত করে রেখে দিতেন। যে সময় বর্ষা বৃষ্টি হতো তখন আমাদের জন্য সেটা ফ্রাই করে দিতেন। আমরা সেদিন সেটা মজা করে খেতাম। আপনার ইচ্ছা আপনি পুরো বৎসর খাইতে পারবেন। আরেক ইচ্ছা আপনি গরিব দুঃখী মেহনতি মানুষকে দান করবেন। আরেক ইচ্ছা আপনি আত্মীয়স্বজনকে দেবেন। কিন্তু এক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদেরকে দেওয়ার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেননি। তারা গোশত পছন্দ করুক বা না করুক, আপনি তাদেরকে এটা দিতে পারেন না যেহেতু এটা আমাদের উৎসব, ধর্মীয় উৎসব। আমাদের একটি কথা আছে যে ধর্ম যার, যার উৎসব সবার, সেটা হতে পারে না। ধর্ম যার, যার উৎসব হলে তো তাহলে হিন্দু ধর্মের লোকজনকে আপনি গরু কাটার মধ্যে আসতে বলবেন, জীবনেও আসবে না। কারণ ওরা গরুকে মা বলে ডাকে। আপনার সাথে প্রয়োজনে সম্পর্ক রাখবে না। কিন্তু আমাদের লোকগুলো কিন্তু তাদের উৎসবে চলে যাচ্ছি। এজন্য ধর্ম যার, যার উৎসব সবার এটা হতে পারে না। ধর্ম শুধু উৎসব নয়। তো ওদের ধর্ম ওদের জন্য উৎসব কিনা জানি না। আমাদের ধর্ম উৎসব নয়। আমাদের ধর্ম উৎসবের মধ্যেই ইবাদত। উৎসবের মধ্যেই ইবাদত। উৎসবের মধ্যেই আল্লাহকে পাওয়া। যেমন আমাদের কোরবানি এটা উৎসব। এই উৎসব শরীরের সম্মত হতে হবে। শরীয়তের বাইরে যাবেন, উৎসব থাকবে না। সেটা গজবে পরিণত হবে। যেমন বিয়ে করা উৎসব। আপনি শরীয়ত বিরোধী কাজ করবেন বিয়েতে। আর বিয়ে তখন উৎসব থাকবে না। বিয়ে তখন গজবে পরিণত হবে। ঈদ উল ফিতর আপনার জন্য উৎসব। কিন্তু ঈদ উল ফিতরে আপনি নারী, পুরুষ একসাথে মিলে হৈ, হৈ, রৈ, রৈ করবেন। এটা আর উৎসব থাকবে না, ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসবের মধ্যে বিধর্মীয় কোনো কাজ ঢুকতে পারবে না। সুতরাং আমাদের কোরবানি ধর্মীয় উৎসব। এখানে আপনি এই গোশত আপনি কোনো বিধর্মীকে দিতে পারবেন না। তাদেরকে আপনি এমনি তাদের কাছে তো আপনার ভালোবাসা থাকবে, এটা অন্য জিনিস। কিন্তু কোরবানির গোশত আপনি তাদেরকে দিতে পারেন না। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।